দেখো বন্ধুরা, মেডিকেল থেকে ফিরে আসার পরে কত কাঁচা হলো। তো মান্নামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল। যারা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখো, যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দেবে। আর পুরাতন বন্ধুরা তো আমার একটি বন্ধু আছেই, সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আজকের ভিডিওটা অনেক কষ্টের ভিডিও। তো কালকে মেডিকেলে গেছিলাম, জামা পরে কাপড় পরে গেছিলাম যেগুলো, সেগুলো কাচছি। আর যেগুলো খুলে রেখে গেছিলাম ভোর 4টে ট্রেনে, সেগুলো সব কাচছি। আরও ব্যাগ ধোয়া হয়নি, ব্যাগটাও ধুতে হবে। আর আজকের আমাদের নবান্ন হবে, নতুন খাওয়া হবে। ধান সিদ্ধ হয়ে শুকনো হয়েছিল, তারপরে অনেক দিন পরে কুটানো হলো, কুটি নিয়ে এসে সময় হয়ে ওঠেনি। ভালো দিন আছে আজকে শুক্রবার। আজকের আমাদের নবান্নটা রান্না হবে, কিভাবে হবে তোমাদের কাছে একটু শেয়ার করব। দেখতে থাকো। বৌমা ওদিকে রান্না করছে, আর আমি সেই পুকুর থেকে চিংড়ি ধরে দিয়েছি, আর বঁড়শি দিয়ে মাছ ধরে দিয়েছি, ভোলা মাছ কিনেছি। চলো দেখতে থাকো। কাপড়গুলো মেলে দিই, মনে করো 3খানা 4খানা কাপড় ধুয়েছি, সায়া ব্লাউজ সব ধুয়েছি, সেই মাঠের পুকুর থেকে কেচে নিয়ে এসেছি। তারপরে এই যে রোদে মেলছি। নিজের হাতে তো ডান সাইডে অপারেশান, তবুও কষ্টের মধ্যে কাচতে হবে, বৌমা তো একলা পারবে না। আর ওদিকে রান্না করছে, আর আমি কেচে নিয়ে এসেছি সার্ফ দিয়ে। যত কষ্ট হোক, আমাদের তার মেশিন নেই যে কেচে নেব। তো এরপরে বৌমার কাছে চলে যাব, হেল্প করব, একটু জোগাড় করে দেবো। দেখো এখনও মেলতে বাকি আছে, অনেকগুলো কেচেছি অনেক কষ্টে। সেই মাঠের পুকুর থেকে আসতে কত কষ্ট হলো। আর আজকে নবান্নতে রান্না হবে আমাদের নতুন চালের ভাত, নতুন চালের পায়েস। গিয়ে নারকেল কুটতে হবে। পায়েসটা আমি গ্যাসে বসিয়ে দেবো, বৌমা ওদিকে রান্না করছে বাইরের উনানে, আর আমি গ্যাসে যতটুকু পারবো করে নেব। সব কিছু মেলানো হয়ে গেলে, এই দেখো কতগুলো কেচেছি, দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমরা যারা নতুন বন্ধু আছো, ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। নারকেল দেখো ভেঙে নিয়েছি, বরমশাই ভেঙে দিয়েছে। আর এই চেঁচে নিয়েছি, আর এই চাল ধুয়ে নিয়েছি, আতপ চাল। এটা আমাদের ঘরের আতপ চাল। আর এই গাই দুধ ফুটিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি পায়েস। দেখো পায়েসটা হয়ে গেছে। আর বৌমা ওদিকে রান্না করছে। এই দেখো ঢ্যাঁড়সের চিংড়ি মাছ দিয়ে পোলাও হয়েছে, আর হচ্ছে ভোলা মাছের ঝাল, আর মাংস হয়েছে। আর এখানে দেখো মাছ ভাজা, ঢ্যাঁড়স চচ্চড়ি, আর এখানে ভোলা মানে মাছ ভাজা, আবার এই যে এখানে মাংস, আর আছে চাটনি, পায়েস আর মিষ্টি। এটা ভাসানো হবে। ভোলা মাছের ঝাল আছে সাথে, আর এই যে পান একটা দিয়েছি মুখ সিদ্ধির জন্য। আর চলে যাচ্ছি আমরা সেই পুকুরে, মাঠের পুকুর ধারে ভাত ভাসাতে। ঘর পুকুরটা তো ছেঁচা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি, ভিডিও দিয়েছি। আর মাঠের পুকুরে জল ভরে রাখা হয়েছে, এখন সব ওইখান থেকেই ব্যবহার হয়। ঘরের যা জল লাগে সব বয়ে নিয়ে আসা হয়, বাথরুমের জল, ঘরে ব্যবহারের জল সব মাঠ থেকে বৌমা বয়ে নিয়ে আসে। আর আমি তো পারি না, আমার হাতে ব্যথা। বরমশাই নিয়েছে ভাতের থালা, আর ছেলে আছে ঝাঁই বাজাচ্ছে, আমি শাক ভাজি যাচ্ছি পিছনে। চলো দেখতে থাকো। তোমাদের এরকম কাদের কাদের ভাত ভাসানো হয় আমাদেরকে একটু জানিও। আমাদের কিন্তু যে কোনো অনুষ্ঠানে ভাতগুলো আগে ভাসানো হয়, পূর্বপুরুষ এবং ঈশ্বরের একটা প্রার্থনা করে ভাসানো হয় মঙ্গল কামনার জন্য। চলো দেখতে থাকো। তোমরা হয়তো এর আগে দেখেছো কি জানিনি, তবে আমাদের ভিডিওটা দেখো। এই পর্যন্ত ভিডিও দেখা হবে আবার পরের ভিডিওতে। যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিও কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। দেখো এই যে আমার বরমশাই ভাসাচ্ছে ভাতটা। দেখতে থাকো কীভাবে, এইভাবে আমাদের এই ভাসানো হয়। বিয়ে বাড়ি হলে বা শ্রাদ্ধ বাড়ি হলে যেরকম ভাত বসানো হয় বিয়ে বাড়িতে, আর নতুন খাওয়া হলে আমাদের ভালো খাওয়া দাওয়া যেদিন হবে সেদিন একটু ভাসানো হয়। হয়ে গেছে, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।